ইতিহাসে লেখা থাকবে রক্তে মাখা কালি, না জানি কত মায়ের কোল হয়েছে খালি। মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, শ্রদ্ধা জানাও তাদেরকে যারা দিয়েছে প্রাণ। সো ভিডিওটা কিন্তু 4 দিন আগে কিন্তু রিলিজ করা হয়েছে, তার মধ্যে ভিউ কত? ভিউ কিন্তু 1.4 মিলিয়ন। কি মনে হচ্ছে মাথায় করে দলে দলে সব চেয়ার টেবিল নিয়ে কোথায় যাচ্ছে? কোনো দোকানে কি সেল চলছে নাকি হঠাৎ করে কোনো লটারি লেগে গেছে? আমার মতো তোমরাও কি এটাই ভাবছো? ছাত্রগুলো বুক পেতে নিজেদের প্রাণ বলিদান দিল, আর এই কাকাগুলো ছোট বুঝে লুটপাট শুরু করে দিয়েছে। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছে কিন্তু রিঅ্যাকশনের উপরে, কিন্তু রিঅ্যাকশন একদমই তাই। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে রিঅ্যাকশনের উপরে আমরা রিঅ্যাকশন কি করে হতে পারে। হ্যাঁ, এটাই আজকে আমরা রিঅ্যাকশনের উপরে রিঅ্যাকশন করতে যাচ্ছি। বল তাহলে তুই। তো এইটার চ্যানেলটা কিন্তু অনেকেই চেনো, আর তাকে কিন্তু অনেকেই চেনো এবং তার অনেকই ফ্যান রয়েছে, তার কিন্তু অনেক ফ্যানও রয়েছে এবং তার কিন্তু 8 লাখ সাবস্ক্রাইবার, 8 লাখ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার, মানে অনেক ফ্যান রয়েছে। তো প্লিজ আমাদেরকে তারা সাপোর্ট করুন। নামটা বলে দিচ্ছি, অ্যামেজিং রি। তো অ্যামেজিং রি এর কিন্তু আজকে আমরা রিঅ্যাকশন করতে চলেছি, মানে রিঅ্যাকশনের উপরে রিঅ্যাকশন। তো ভিডিওটার টাইটেলটা তুই বল। এইসব জিনিসও লুটপাট হয়, এইসব জিনিসও কি লুটপাট হয়? মানে অর্থাৎ আমাদের বাংলাদেশের অর্থাৎ এক্স যে প্রধানমন্ত্রী ছিল, তো মানে তার জিনিসপত্র যে লুটপাট হয়েছে, তো সেইটার বিষয়ে কিন্তু ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা হয়তো তোমাদের দৃষ্টিকটু লাগতে পারে, যে হয়তো ভাবতে পারো যে আমরা হয়তো ব্যঙ্গ করছি, তা কিন্তু না। কিন্তু কিছু কিছু পয়েন্ট যেটা লাগলো সেটা আমার মনে হলো যে ব্যাপারগুলো বলা উচিত বা তুলে ধরা উচিত। তো দ্যাটস ওয়াই কিন্তু আরো রিঅ্যাকশনটা করা, আর হচ্ছে মেনলি কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসেস কিন্তু ভিডিওটা আমরা করছি, ঠিক আছে? তো দেন চলো আজকে আমরা রিঅ্যাকশনটা করবো। এবং ভিডিওটা কিন্তু 4 দিন আগে কিন্তু রিলিজ করা হয়েছে, তার মধ্যে ভিউ কত? ভিউ কিন্তু 1.4 মিলিয়ন, মানে বুঝতে পারছো আলাদাই ক্রেজ, ঠিক আছে? তো চলো দেখা যাক ভিডিওটা কেমন কি হয়, দেখবো আজকে আমরা এনজয় করবো ভিডিওটা। তো কিন্তু ভিডিওটা শুরু করার আগে তাহলে কি করতে হবে? তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে কিন্তু ডিএম করতে হবে আর ফলো করতে হবে, একদমই তাই। এবং তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে লাইভে 8 PM এ জয়েন হয়ে যেতে হবে, একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, অ্যামেজিং রি যারা ফ্যান আছে তারাও সাপোর্ট করো, তারাও লাইক করো আমাদের ভিডিওটা। চলো বাড়তি কথা বলছি না, ডাইরেক্টলি শুরু করা যাক রিঅ্যাকশন। ইতিহাসে লেখা থাকবে রক্তে মাখা কালি, না জানি কত মায়ের কোল হয়েছে খালি। মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, শ্রদ্ধা জানাও তাদেরকে যারা দিয়েছে প্রাণ। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং রি। তো অনেক লড়াই, অনেক বিপর্যয় আসার পর ফাইনালি বাংলাদেশ আজ স্বাধীন। এতদিন ধরে স্টুডেন্টরা আন্দোলন করেছে, অনেক স্টুডেন্ট নিজের প্রাণ দিয়েছে, তারা এতটুকুও ভয় পেয়ে পিছিয়ে আসেনি। তাই আমি মনে করি স্বাধীনতা পাওয়ার পর সবার প্রথমে তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত, কারণ তারা নিঃস্বার্থভাবে বুক পেতে নিজের জীবন না দিলে আজকে এই আনন্দের দিনটা কখনোই আসতো না। বাট বাংলা মানে প্রথমের লাইনটুকুতে আমি প্রচন্ড সমর্থ, ঠিকই কথা বলছে, বাস্তবতা একটা রিয়েলিটি। মানে অনেক মায়ের কোল কিন্তু খালি হয়েছে, তারপরে কিন্তু আবার বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে। মানে এটা সত্য কথা যে মানুষ কত নিজের ট্যালেন্টের জন্য জীবনটা হারালো, ঠিক আছে? তাই চলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার কাছে যে ফটো আর ভিডিওগুলো এসেছে সেগুলো দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। ভাই কি দেখলাম এটা! কেসটা কি হচ্ছে বুঝতে পারছো না তো? না। তোমাদের কি মনে হচ্ছে মাথায় করে দলে দলে সব চেয়ার টেবিল নিয়ে কোথায় যাচ্ছে? কোনো দোকানে কি সেল চলছে নাকি হঠাৎ করে কোনো লটারি লেগে গেছে? আমার মতো তোমরাও কি এটাই ভাবছো? হ্যাঁ। তাহলে তোমরা ভুল ভাবছো, এরা সবাই মিলে গণভবন লুট করছে। বলিস কি রে? অবাক হলেও এটাই সত্যি। আমাদের কাকা টেবিল নিয়েছে, মুখে মুচকি হাসি, এবার থেকে এই টেবিলে করেই ভাত খাবে। আবার ট্রলিও নিয়েছে, যদি কখনো বিদেশ যায় তখন এই ট্রলিতে করে জামা নেবে আমাদের কাকা। আন্দোলন করলো ছাত্ররা, কিন্তু আসল জিতটা তো এই কাকা মেনে নিল। বাহ কাকা বাহ। একই রে ভাই, গাছের টবও তুলে নিয়েছে, এটা আবার কার চেয়ার? চেয়ারও তুলে নিয়েছে। ভাইরে চেয়ারটাও ছাড়িনি, এটা তো জিমের যন্ত্রপাতি, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। কিচ্ছু কইবার লাগবো না, কিচ্ছুটি কইবার লাগবো না আমার। এই পাশে এই দাদা গিটার। মানে আমি একটা কথা বলতে চাইবো যে কিছু মানুষ জানো তো নিজের কষ্টের ফল, মানে কষ্ট করে সে কিন্তু ফল পায় না, ঠিক আছে? বাদ বাকি জন্য ফলটা নেওয়ার জন্য বসে থাকে। মানে আমরা কিন্তু এই কথাগুলো কখনো ভাবছি না যে কতজন মানে ছাত্র চলে গেল বা কতজন প্রাণ হারালো। সেগুলো না করে মানুষ কি করছে, গণভবন যেটা সেটাকে লুটপাট করতে ব্যস্ত। তো মানে এই জিনিসগুলো অনেক দেখেছি। মানে এই জিনিসটা পর্যন্ত নাকি তার খুলে নি, হ্যাঁ বেসিনটা অবধি তার খুলে নিচ্ছে। মানে এইগুলো হচ্ছে একটা দেশের, তোমরা মানে একটা জনগণ, তোমরা মানে ব্যাপারটাকে তোমরা এত কষ্ট
পর স্বাধীন করলে তোমরা সেখান থেকে লুটপাট করে সেটা ভিডিও করে সেটা কিছু কিছু মানুষের জন্য হাস্যকর হয়ে যায়, তাই একদমই তার ভ্যালুটা একদম কমে যায়। আমি এই জিনিসটার দিকে একদমই পক্ষপাতী নই। সো দ্যাটস ওয়াই কিন্তু ভিডিওটা করা এবং ভিডিওটার মাধ্যমে কিছু মেসেজ দেওয়া যে দেখো কিছু কিছু জনগণ কিন্তু তোমরা এরকম কেমন একদমই করো না যাতে তোমাদের দেশের বদনাম হয়ে যাক বা দেশের ভ্যালুটা যাতে কমে যায়। কারণ তোমরা একটা কত কষ্ট বা কত স্ট্রাগলের পরে তুমি দেশটাকে আবার স্বাধীন করতে পারলে, তাই না? সেই ব্যাপারটা সেই মর্যাদাকে তোমাদের বজায় রাখতে কিন্তু হবে, তাই না? চল স্টার্ট করি। তুলে নিয়েছে, গান গাইতে পারুক আর না পারুক হাতের সামনে যা পেরেছে তুলে নিয়েছে, সব ঠিক আছে, বাট হাতে একখানা কাপও নিয়ে যাচ্ছে। কাপখানাও দাদা ছাড়বে না, ঘরে গিয়ে হরলিক্স খাবে মনে হয়। হরলিক্স খাবে। এপাশে এই দাদা আবার ব্রা লুট করেছে। ভাই রে, এটাই দেখার বাকি ছিল। আল হাবিবি দাদা তোমারে আমি সেলাম জানাই, তোমারে আমি গু ছুঁড়ে সেলাম জানাই। আমি শুধু একটা জিনিস ভাবছি, মানে আমি একটা কথা বলবো, এই জায়গাটাতে একটা কথা আমার বলতে হবে, কারণ এই জিনিসগুলো মানে আসল কথা এই জিনিসগুলোকে মানে ইয়ে করে না ফটোটা তুলে মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মিনিটা জানো তো, মানে আমাদের যে মহিলা জাত বা মায়ের জাত যা বা আমরা বোন তাদেরকে অসম্মান করা, এক কথায় তাদেরকে অসম্মান করা। এই জিনিসগুলো একটা মহিলার ব্যাপারে যদি দেখাও বা কিছু তাহলে মনে করবে নিজের ঘরের সবাই কিন্তু একই, তাদেরকেও তুমি কিন্তু অসম্মান করলে, তাই না? তো এই জিনিসগুলোকে নিয়ে ব্যঙ্গ করা মানে কি আমাদের মায়ের বোনদের কিন্তু লজ্জা, তাই না? আমাদের মা বোন যারা দিদি আমাদের রয়েছে তাদের কিন্তু এগুলো লজ্জা, তাই না? তো এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু কখনোই একদম ঠিক না, আমি এটা কখনোই সাপোর্ট করবো না। এই জিনিসটা একদমই ঠিক জিনিস নয়, তাই না? যতই হোক সে কিন্তু আগে মহিলা, আমাদের কিন্তু আগে মহিলাদের সম্মান করতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমরা তার বাইরে কিন্তু তার উপর লিমিট আমাদের কিন্তু ক্রস করলে কিন্তু একদমই হবে না, তাই না? তো দেন চলো আবার স্টার্ট করি। ভবনে এত কিছু থাকতে দাদা কেন ব্রাটাই লুট করতে গেল? ও আচ্ছা, বুঝেছি। তা দাদা কবে থেকে এই সমস্ত পড়া শুরু করলে লুকিয়ে লুকিয়ে? একদম রাইট বলেছিস, ঠিক। তোমরা ব্রা লুট করা দেখে অবাক হয়ে যাচ্ছ তো? ও পাশে তো কেউ কেউ বেসিনও খুলে নিয়ে পালাচ্ছে, ইভেন হাগার জিনিসটাও ছাড়ছে না, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। চেয়ার টেবিল জামা প্যান্ট কিছুই যখন হাতের সামনে পাইনি তখন বাথরুমে হামলা করলো। ভেবেছিল বাথরুমে সাবান শ্যাম্পু থাকবে, কিন্তু সেই সাবান শ্যাম্পুও বোধহয় আগে থেকে লুটপাট হয়ে গেছে। তাই কাকা শেষমেশ টয়লেট প্যান্টটাই তুলে নিয়েছে। যাই হয়ে যাক না কেন কাকা খালি হাতে কিছুতেই বাড়ি ফিরবে না, কিছু একটা নিয়ে যেতেই হবে। লোকের ব্যবহার করা গুয়ে জিনিস হলেও চলবে, তবু নিয়ে যেতেই হবে কিছু একটা। এপাশে এই ছোটু ভাই দুটো ফাঁকা বাস্কেট জিতে নিয়েছে, সাথে টেবিল ফ্যানের ভগ্নাংশও জিতে নিয়েছে। গোটা টেবিল ফ্যান পায়নি তো কি হয়েছে, যা পেয়েছে সেটাই অনেক। এটাকে সে ছাগনি হিসেবে ব্যবহার করতে পারবে। এপাশে এই দাদা মাথায় করে এসি লুট করে নিয়ে যাচ্ছে। কে ধরে কাকাকে? অন্যরা চেয়ার টেবিল নিয়েছে, বাট কাকা তো সব থেকে বড় জিনিসটা মেরে নিয়েছে। মুখে ওই জন্য কত হাসি, বাট এই হাসি হঠাৎ করে উড়ে যাবে যখন এসি চালানোর পর ইলেকট্রিক বিল আসবে। ফাইটা যাবে পুরো ফাইটা। এপাশে এই দাদা জিতে নিয়েছে এক প্যাকেট লেরো বিস্কুট, সাথে একটা ছোট্ট কাপ আর বাটি। কংগ্রাচুলেশনস দাদা। আমি একদম হলপ করে বলতে পারি এই দাদাই হলো প্রকৃত বিস্কুট প্রেমী। অন্যদিকে এরা সবাই দামি দামি জিনিস লুট করতে ব্যস্ত, বাট দাদা এক প্যাকেট বিস্কুট নিয়েই কোলগেট হাসি দিচ্ছে। এপাশে এই কাকা আবার বন্দুক লুট করেছে। ও কাকা, এটা দিয়ে তুমি কি করবে? এটা দিয়ে তুমি কি চোর পুলিশ খেলবে? সবাই চেয়ার টেবিল নিয়ে নিয়েছে, কিন্তু কাকা কি খালি হাতে আসবে নাকি? কাকা হাতের সামনে বন্দুক পেয়েছে, বন্দুকটাই তুলে নিয়েছে। কাকার কোনো দোষ নেই। কাকা হয়তো জানেই না এটা আসলে কি জিনিস, খায় না গায়ে মাখে। এর পাশে আমাদের দিদি ভিক্টরি সাইন দেখাচ্ছে, কারণ তিনি জিতে নিয়েছেন এক পোটলা আসবাবপত্র আর তার সাথে একটা চারা গাছ একেবারে ফ্রি। বাহ ভাই বাহ। এপাশে এই দাদা তার বউয়ের জন্য শাড়ি ব্লাউজ জিতে নিয়েছে। দাদার বউ আজকে হেব্বি খুশি হবে। এপাশে এটা কি, শাড়ি পেয়ে নিজেই পরে নিয়েছে। বাস্তবতা একটা জিনিস কি মানে মানে একটা জিনিস হাস্যকর হলেও ব্যাপারগুলো যেন একটু না একটু গায়ে লাগে। কারণ কি এত কষ্ট করে কিছু মানুষ প্রাণ হারালো, তারপরে যে দেশটাকে স্বাধীন করলো, সেখানে কিছু মানুষের জন্য যদি আবার সেই ভ্যালুয়েশনটা বা সেই সম্মানটার গায়ে যখন ঘাত লাগে না বা আঘাত লাগে, সেটাই আমি এই কারণেই কিন্তু বেসিক্যালি কিন্তু ভিডিওটা করা। ঠিক আছে, এই জিনিসগুলো কি, এইগুলো কি মেন্টালিটি ভাই, তাই না? তোমাকে তো আগে ভাবতে হবে যে এই দেশটাকে স্বাধীন করার পেছনে কতজন চলে গেল, কত মানুষটা কতটা ভ্যালুয়েশনের সাথে সেই দেশটাকে জেতা হলো। তারপরে যদি এই জিনিসগুলোকে যদি করো, তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে কি হবে? মানে তোমার যে সম্মানটা কি পুরো ডাউন হয়ে যাবে দেশটা। তো এই জিনিসগুলো কবে বুঝবে ভাই? মানে তুমি তো নিজে তো মানে আমার যা মনে হয় যে যারা এগুলো লুট করছে তারা তো আই থিঙ্ক তারা মনে হয় না যে তারা অন্তত আন্দোলনে যোগদান দিয়েছে বলে আমার মনে হয় না। যদি দিত তাহলে হয়তো এরকম কাজগুলো হয়তো করতে পারতো, তাই না? তো দেন চলো আবার স্টার্ট করি।
হে ভগবান, মানে এই বাস্কেটে অলরেডি অনেক জামা আছে, শাড়িটা নেওয়ার জায়গা হচ্ছিল না, বাট শাড়ি তো হাতছাড়া করা যাবে না, সেজন্য শাড়িটা নিজেই পরে নিয়েছে। দাদা তোমার তো সেই লেভেলের বুদ্ধি, এটা দারুণ বলেছে। এ পাশে এ আবার রাজহাঁস তুলে নিয়ে পালাচ্ছে, মানে কুচভি পুকুরে রাজহাঁস পাতিহাঁস চড়ে বেড়াচ্ছিল, এরা সেটাকেও ছাড়েনি। হাঁসগুলোকে ধরার জন্য এরা সবাই জলে নেমে পড়েছে, আন্দোলন করতে এসে সাঁতার কেটে কেটে হাঁস ধরছে। বাহ বাহ বাহ, গণভবনের গরুটারেও ছাড়লো না, গরু ছাগল যা পাচ্ছে সব তুলে নিয়ে যাচ্ছে, গণভবনের মাছ পর্যন্ত ছাড়ছে না। এপাশে এরা তো লিটারালি মাছ ধরতে নেমে পড়েছে, এই মাছগুলো খাওয়ার জন্য নয় সেটা বুঝতেই পারছে না, যা আছে সব ট্যাঙ্কি ভর্তি করে নিয়ে যাচ্ছে। সর্বনাশ। মাছ গরু ছাগল পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা হরিণকে পর্যন্ত ছাড়ছে না। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। হরিণটাও মনে মনে ভাবছে সাল্লু ভাইয়ের ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিলাম, বাট এখানেও রেহাই পেলাম না গো বন্ধুরা। সাল্লু ভাই কোথায় আছো, বাঁচাও সাল্লু ভাই, গুলি করে মারো আমায়, তবুও ভালো নায়কের পেটে তো যাবো। বাঘ হরিণ এরা তো এমনি বিলুপ্তির পথে, তার উপর এদের সাথে এরকম আচরণ করা একেবারেই উচিত না, কিন্তু সেটা কি এরা বুঝবে এরা? আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে আর একটা জিনিস দেখছে কি, মানে দেশের জনগণ কিন্তু নিজের দেশের সম্পদটাকে ধ্বংস করছে, এটাও কিন্তু সব থেকে বড় আমার খারাপ লাগছে। দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু নিজের দেশের সম্পদগুলোকেই ভাঙচুর করছে, এদিকে ছড়াছড়ি করছে, নষ্ট করছে। এই আমার কথা হচ্ছে, তোমরা যদি নিজের দেশের সম্পদ যদি নিজেরা নষ্ট করো, তাহলে এটা কাদের ক্ষতি? এই জিনিসগুলো কবে বোঝাবে ভাই? আমি এই মেসেজগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি কিন্তু ভিডিওটা রিয়াকশনটা করা, কারণ আমার মনে হলো যে অ্যামিউজিং রি কিন্তু মানে এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালো তুলে ধরেছে, তাই না? সো দ্যাটস ওয়াই কিন্তু আমি তাকে সাপোর্ট করব। মানে এই চ্যানেলটা থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু ডেসক্রাইব করা হয়েছে যে কেন মানুষ এগুলো কেন করেছে। ঠিক আছে, তাহলে চলো আবার স্টার্ট করি। গণভবনের খাবার একেবারে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, ও ঠ্যাং চিবিয়ে সেই স্বাদ, ফ্রি এর খাবার সেই স্বাদ, অসাধারণ। মনে হচ্ছে আমরা যেন আদিম যুগে ফিরে গেছি। দিদি পুঁই শাক লুট করেছে, সাব্বাস দিদি, সেরা কাজ করেছো। মাছ মাংস সবাই নিয়ে নিয়েছে, তাই দিদি বাধ্য হয়ে শাক পাতা তুলে নিয়ে যাচ্ছে। মানে নেই মামার থেকে কানা মামা ভালো, এটাই বুঝলাম। সবাই যখন গণভবনের ভেতর টিভি ফ্রিজ এসি চুরি করছে, তখন দিদি টুক করে বাগান লুট করতে চলে এসেছে। সেরা দিদি, চালিয়ে যাও। বাবা খুব চালাক মেয়ে দেখছি। আবার এপাশে এই কাকিমা ফুল চুরি করছে, পেয়ে গেছি ভাই, ফুল কাকিমাকে পেয়ে গেছি। তুমি ভোরবেলা লোকের বাগানে ফুল চুরি করো, তাই না? গণভবনে এত কিছু থাকতে কাকিমার কিন্তু নজর সেই ফুলের দিকে। এই কে কোথায় আছিস, কাকিমাকে এক্ষুনি ফুলশ্রী অ্যাওয়ার্ড দে। এপাশে এক দাদা জিতে নিয়েছে পায়ে পড়া প্যান্ট, প্যান্টটা ওনার সাইজের হবে কিনা ঠিক নেই, তবু উনি বিশাল উল্লাসিত। ফোকটের প্যান্ট টাইট হলেও সেই আরামদায়ক। এপাশে এক দাদা ঝুলঝাড়ু লুট করে নিয়ে যাচ্ছেন, মহামূল্যবান ঝুলঝাড়ু পেয়ে উনিও বিশাল উল্লাসিত। এপাশে একজন গণভবনের গ্রিল খুলে নিয়েছেন, ওনার ঘরে এই গ্রিলটা ফিট হবে কিনা ঠিক নেই, তাই উনি ওটাকে কেজি দরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। এপাশে এক দাদা খাঁচায় পায়রাগুলোকেও ছাড়েনি, পায়রা এমনিতেই শান্তির প্রতীক, তাই দাদা এদেরকে চির শান্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এপাশে এই দাদা জিতে নিয়েছেন এক অভিনব ট্রলি, এপাশে এই দাদা ট্যাপটাও ছাড়েনি, বেসিনও বাদ যায় কেন, বেসিনও তুলে নিয়েছে। এপাশে রান্না করার কড়া হাঁড়িও লুট হয়ে গেছে। এপাশে একজন ননস্টিক প্যান পায়নি, তাতে কি হয়েছে, ননস্টিক প্যানের ঢাকনা নিয়েই খুশি। এপাশে এরা তো পুরো গদি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এ তো আবার গদির সাথে বালিশও নিয়েছে। ভাই রে ভাই, বালিশও ছাড়েনি, খাট অন্য লোকে নিয়ে পালিয়েছে, তাতে কি, বালিশ আর লেপ কম্বল তো আছে, সেটাও ছাড়বে না। ছোট লোক। ব্যাস ভাই, আর কি কি নেবার বাকি আছে তোদের? হাতা খুন্তি মাছ মাংস শাড়ি ব্রা টেবিল চেয়ার, আর কি বাকি আছে? এবার মনে হয় শুধু গণভবনের ইট ভাঙাটা বাকি আছে। ইট ভেঙে বাড়ি নিয়ে চলে যাবে, আবার গণভবনের মাটি খুঁড়েও না নিয়ে চলে যায়। নিজেদের রাষ্ট্রীয় সম্পদ নিজেরাই লুটপাট করছে, ছাত্রগুলো বুক পেতে নিজেদের প্রাণ বলিদান দিল, আর এই কাকাগুলো বুঝে লুটপাট শুরু করে দিয়েছে। কিছু সুবিধা আমি অ্যাকচুয়াল এই লাইনটাই বলতে, মানে ছাত্ররা নিজেদের বুক পেতে মানে প্রাণ দান করে দেশটাকে স্বাধীন করলো, আর এরা হচ্ছে তামাশা করছে, এরা লুটপাট করতে ব্যস্ত, তামাশা করতে ব্যস্ত। মানে এই কথাটাই আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি। মানে আমার এই জায়গাটাতেই মনে হয় না এরা আন্দোলনে গেছে, মানে আমার এই জায়গাটাতেই বাজছে কথাটা, বুঝতে পারলাম। আমি এই কারণে কিন্তু রিয়াকশনটা করা, ভাই এগুলো কি ভাই মজা, মানে বলে না কিছুজন ওই বলে না কিছুজন আনন্দ করেই যায়, কিছুজন ওই মানে কিছুজন মানে কি বলো মৃত্যুর পথেই যায়, বা কিছুজন কষ্ট করেই যায়, কিছুজন আনন্দ করে, এই হচ্ছে মূল কথা, বুঝতে পেরেছো?
সুবিধাবাদী মানুষ সুযোগ বুঝে ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে। बांग्लादेश में हिंदुओं के खिलाफ हिंसा देखने को लगातार मिल रही है। कई हिंदुओं के घर और मंदिर तोड़े जा रहे हैं। এগুলো করে তো তাদেরই অপমান করছেন যারা নিজেদের প্রাণ বলিদান দিল। এইগুলোর জন্য কি ছাত্ররা আন্দোলন করলো? তারা তাদের প্রাণ দিল? আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম? কাদের জন্য আন্দোলন করছি আমরা? মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই এটা কেন হবে? আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা শিক্ষিত, তোমরাই পারো এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। বাস্তবতা। আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম? কাদের জন্য আন্দোলন করছি আমরা? তারা তো আপনাদের এই লুটপাট অভিযান চালানোর জন্য আন্দোলনটা করেনি। কে বোঝাবে এদেরকে ভাই? কে বোঝাবে? জানি না ভাই, যা জিনিস দেখলাম জন্মান্তরেও ভুলিব না। ব্রিটিশরা আমাদের মহামূল্যবান কোহিনূর লুণ্ঠন করেছিল, কিন্তু এই ব্রা লুণ্ঠন আর টয়লেট প্যান লুণ্ঠন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আর ভাবতে পারছি। আর আমার সব থেকে বড় আরো বাজছে জানো, একটা মহিলার মানে তিনি হোক যত বড়ই শত্রু হোক, আমার কথা হচ্ছে তাকে নিয়ে কথাটা না, মানে তার যদি একটা মানে ব্রা নিয়ে যদি তোমরা এরকম ফটো করে চুরি করে সেটাকে উল্লাস করে সেটা ভিডিও করো, মানে এটাতে কি হচ্ছে? এটাতে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের দেশের বা প্রত্যেকটা মহিলা যাতে কিন্তু অসম্মান করা হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলোকে মাথায় কি আমাদের রাখতে হবে না ভাই? মানে আমরা এই জিনিসগুলোতে কবে সচেতন হব? যারা করছে তারা তো আন্দোলন, তারা তো কষ্ট করেনি। তারা কষ্ট তো করেনি। আমার কথা হচ্ছে কি শেখ হাসিনা যতটা না তোমাদের সাথে দুর্নীতি করেছে, দেশের মানুষজন তো আরো বেশি করছে ভাই। এই জিনিসগুলো করার কোনো মিনিং নেই ভাই। আই নো এগুলো দেখার পর তোমাদের হাল খারাপ হয়ে গেছে, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার এই সেকেন্ড চ্যানেলে নিয়মিত ভিডিও দিচ্ছি। অনেকেই বলছিলে সবুজ সাথীকে রোস্ট করার জন্য, আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু সবুজ সাথী রোস্ট ভিডিও পেয়ে যাবে। ওই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো মানে রিয়াকশনটা কিন্তু অ্যাকচুয়াল আমি বারবার একটা কথা বলি, হ্যাঁ তোমরা হয়তো অনেক জনগণ হয়তো বলবে যে দাদা আমাদের দেশকে নিয়ে হয়তো তুমি ঠাট্টা করছো, কিন্তু যারা অ্যাকচুয়াল বুঝবে আমরা কি বলতে চাইছি তারা হয়তো নিশ্চয়ই আমাদেরকে সাপোর্ট করবে। আর হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে তোমরা যদি বুঝে থাকো তোমরা আমাদেরকে অবভিয়াসলি সাপোর্ট করবে। আমি কিন্তু এই পয়েন্টগুলোকে কিন্তু তুলে ধরার জন্যই কিন্তু আমরা ঠাট্টা করছি, তোমরা কিন্তু ঠাট্টা বানিয়ে ফেলছো। ভেতরে যারা থাকছে তারাই তোমাদের দেশটাকে ঠাট্টা করে ফেলছে, বা তোমরা এত কষ্ট করে তোমাদের এই কষ্টটা কিন্তু ইভেন তোমরা যদি বলো যে আমরা তোমাদের দেশটাকে নিয়ে ঠাট্টা করছি, যদি এরকম মাথাতে এসেও থাকে, আমি একটা কথা বলি, আমাদের কিন্তু অনেক সাবস্ক্রাইবার কিন্তু নিজেরা ফোন করে বা SMS করে কিন্তু বলছে যে দাদা আমাদের দেশের জনগণ যে এত বাজে, এত নিচে নেমে গেছে, কি বলবো, কিছু বলার নেই। মানে তারা নিজেদের দেশের সম্পদকে তারা ক্ষয় করে ফেলছে, এই কথাটা কিন্তু তারা বলছে। ঠিক আছে, এই যে দেখো আমি একটা কথা বলি, এই যে মানে এত স্বাধীনতার পরে তোমরা কি হচ্ছে ধর্মটাকে তোমরা কি হচ্ছে ডিভাইড করে ফেলছো। তাহলে হিন্দু ধর্মকে আলাদা করছো, মুসলিম ধর্মকে আলাদা করছো। এই মানে অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলোর জন্য কি আমাদের কি স্বাধীনতাটা কি পাওয়া? কথাটা তোমরা সেটা আমাদের ক্যান্সারে জানাও, কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, যদি খারাপ লাগে বা যদি ভুল ত্রুটি হয় আমাদের দ্বারা, বা তোমাদের যদি মনে হয়েছে যে আমরা হয়তো তোমাদেরকে নিয়ে হয়তো ঠাট্টা বা মজা করেছি, তাহলে সরি, এখনই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভুল ত্রুটি হলে জানিও কমেন্ট সেকশনে, বা গালাগালি করে ভরিয়ে দিও, আমার তাতে কোনো যায় আসে না, কারণ আমি কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমরা যদি সেটাকে ভুল ভাবে নাও, আমার সেখানে কিচ্ছু করার নেই, তাই না? তো অ্যামেজিং রিয়ের যদি চ্যানেল থেকে যদি আমাদেরকে কেউ দেখে থাকো, তাহলে সেও কিন্তু আমাদেরকে সাপোর্ট করে, যদি ভালো লেগে থাকে। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে তোমাদের যদি আমাদের রিয়াকশনটা ভালো লাগে তাও তোমরা সাপোর্ট করো। আর হ্যাঁ, আমাদের রিয়াকশনটা কেমন হলো জানিও নিচের কমেন্ট সেকশনে, ঠিক আছে? তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর তাহলে আজকের জন্য এইটুকুনি, কি বাই বাই।